আসসালামু আলাইকুম। পপিস কিচেন ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রুই মাছ দিয়ে খুব মজার একটা তরকারি রান্না করব। টমেটো দিয়ে রুই মাছ ভুনা করে খেতে খুবই মজা লাগে, বিশেষ করে শীতের দিনে এই তরকারিটা আমার খুবই প্রিয় খাবার। তো ফার্স্টে দেখতেই পেলেন মাছগুলোকে সুন্দর করে ভেজে নামিয়ে নিলাম। এবার তরকারিটা বসানোর ফ্রাইং প্যানে একটু তেল দিয়ে নিলাম, তারপরে পেঁয়াজগুলো ভেজে নিলাম। পেঁয়াজগুলো যখন লাল লাল হয়ে আসবে তখন আমি এখানে মশলাগুলো দিয়ে দিব, আদা রসুন বাটা আর জিরা বাটা দিয়ে। তারপরে এখানে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে সামান্য একটু পানি আগেই দিয়ে দিয়েছিলাম, এটার ক্লিপ নিতে ভুলে গিয়েছি। তো একটু ভালো করে মশলাগুলো কষিয়ে নিব। তরকারি রান্নার সময় মশলা যত ভালো করে কষাবেন তরকারি খেতে ততই মজা হবে। দেখেন মশলার উপর থেকে তেল ছেড়ে দিয়েছে, এই অবস্থায় আমি পানি দিয়ে দিব। এখন কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব। যেহেতু আমি তরকারিটা রান্না করব টমেটো দিয়েই, তাই একটু আগে দিলাম যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায়। তরকারিতে যখন বলক চলে আসবে তখন আমি একে একে মাছগুলো সব দিয়ে দিব, কারণ পানিতে যখন বলক আসে তখন মাছগুলো দিলে মাছগুলো একটু সুন্দর করে তরকারির সাথে রান্না হয়ে যায়। এইভাবে তরকারি রান্না করে সবসময় আমি খাই, আর আমার কাছে এভাবেই তরকারি রান্না করে খেতে খুবই ভালো লাগে। তো আমি একটু 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম। তো এই যে আমার ফাইনাল লুক, তরকারির কেমন হয়েছে সবাই জানাবেন। আমি তো খেতে বসে গেলাম। দুপুরে আজকে এই তরকারি বানিয়েছিলাম, আর একটু টমেটো স্লাইস করে কেটে পেঁয়াজ আর মরিচ দিয়ে একটু সালাদ বানিয়েছিলাম। সবাই জানাবেন আজকে আমার তরকারিটা কেমন হয়েছে। সবাইকে ধন্যবাদ।